আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, চা বসিয়ে দিয়েছি। আজকে শুধু চা আর বিস্কিট সকালের নাস্তা। মা আজকে মিজানদের ঘরে খাবে, এই জন্য আর নাস্তার তেমন ঝামেলা করলাম না। সাইদুলের বাবাও তেমন একটা খেতে চায় না। মার তো রেডিমেড পরোটা ডিম পোচলেই হয়ে যায়, আমিও চা বিস্কিট খাই, এই জন্য আমরা দুজনে খাবো দেখে চাই বানালাম। মেয়েরাও চা খায়। তারপরে যে সকালের নাস্তাটা বানানো হলো চা বিস্কিট। আর আজকে শুক্রবার সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগ, প্রতিদিনের ব্লগ আমার। চা নিয়ে বসে পড়লাম আমি আর সাইদুলের বাবা। তারপরে একটু রৌদ্র দেখে বাহির হলাম। শীত আগের থেকে অনেকটাই কমে গেছে। আর এই যে দেখো, এটা মেহগনি গাছের দানা। মেহগনি গাছের গোটার মধ্যে যে দানাটা হয় সেই দানা আমি শুকাচ্ছি, এটাকে খাবো। এই মেহগনি গাছের দানাটা অনেক উপকারী। আর এই যে আমার গোলাপ গাছে, এই গাছে নতুন করে একটা গোলাপ ফুল ফুটেছে, গোলাপি কালার। আর এদিকে তো সাদা গোলাপ, এটা পুরোপুরি সাদা না, হালকা গোলাপি কালার, দুইটাই হালকা। আর একটু ডিপ কালারের গোলাপ ফুল হয়েছে। তারপরে বাইরে কিছুক্ষণ হাঁটলাম, ভালোই লাগলো। আর আমি হাঁটতে হাঁটতে গেটের সামনে যাওয়ার পরে দেখি ভাবি এসেছে। ভাবি তো সকালে কাজ করে চলে গেছে, এখন আবার আসে। এখন এসে ঘর ঝাড়ু দেয়, মোছে। আমি এখন ঘরে যেয়ে ঘরগুলো গুছে। আর দুনো মেয়ে তো শুয়ে আছে, ওরা তো এখনও উঠবে না। শুক্রবার কি, মেয়ে দুটা শীতের দিন তো এখন একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। ভাবির কাজ ভাবি করে চলে যায়, আমি এখন ঘরে যে ঘরগুলো একটু গুছাবো। তারপর তো ঘরগুলি একটু গুছিয়ে ভাবির কাজ ভাবি করে চলে গেছে। এর মধ্যে প্রায় 2 ঘন্টা চলে গেছে, প্রায় 12টার মতন বাজে। 12টা না, 12:30টার মতন বাজে। মুরগি গোস্ত আমি ধুয়ে নিয়েছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর ছোট ছোট আলু দিব বিরিয়ানির মধ্যে। পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, পেঁয়াজের থেকে তেলও উঠেছে। এখন এর মধ্যে আদা রসুন, তারপরে আমার ঘরোয়া যে মশলা সেই মশলাটাই দিব, আর প্যাকেটের মশলা আজকে দিব না। এই দিয়ে চিকেন বিরিয়ানিটা রান্না করব। আমি প্রথমে আদা রসুন দেবো, তার আগে মশলা দিয়ে দিয়েছি, আমার ঘরোয়া মশলাটা। এটা বললাম না, আমি ইউটিউব থেকে দেখে বানিয়েছি, তোমরা দেখে বানাতে পারবা, কোনো অসুবিধা নেই। এই জন্য এই রেসিপি তোমাদের দেখালাম না। তারপরে মনে পড়েছে আদা রসুন না দিতে হবে। আমি মশলার পরে আদা রসুন দেওয়া হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, সাথে একটু গোলমরিচ ফাঁকি দিয়েছি আর ধনিয়া ফাঁকি দিয়েছি, এই আর কিছু না। আর এর সাথে দারুচিনি এলাচ দিয়েছি তো, আর গরম মশলা ফাঁকি দিইনি। তারপরে মশলাটাকে একটু ভালোভাবে কষানো হোক, তারপরে ময় মশলা দিব না। এই যে গোলমরিচের গুঁড়া আর একটু ধনিয়া ফাঁকি দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষানো হলো। আমি মুরগি গোস্তটা ভালোভাবে ধুয়ে তো ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচামরিচ আর মুরগি গোস্তটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিই। কষাতে কষাতে তো পানি উঠে গেছে, আমি আর পানি দিব না। ফার্মে মুরগি যেহেতু এভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুও দিয়ে দিলাম এই পানির মধ্যে, আস্তে আস্তে কষানো হোক, আলুও কষানো হোক। আর মুরগি তো অনেকটাই কষানো হয়ে গেছে, আলুটা কিছুক্ষণ কষাই, আর পানি দেবো না, এতে রান্না করে ফেলি। তারপর তো মুরগি গোস্তটা রান্না হয়ে গেছে। এখন আমি নিচে গ্রেভি রেখে উপরে আলু আর মাংসটা তুলে রাখি। এই গ্রেভির মধ্যে পোলাও চালটা দিয়ে দিব। আর পাশের চুলায় পানি গরম করে নিতেছি, চালটাও আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি। তারপরে যে সব মুরগির গোস্তটা তোলা হয়ে গেল, এখন পোলাও চালটা দিয়ে দিই এর মধ্যে।
পোলাও চালটা দেওয়া হয়ে যাওয়ার পর পরিমাণ মতন পানিও দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে যখন একটু পানিটা শুকিয়ে গেছে মুরগি গোস্তটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণও দেখা হয়েছে। এখন ভাপে বসিয়ে দিই, আস্তে আস্তে হোক বিরিয়ানিটা। তারপরে একটা নাড়া দিলাম, নাড়া দিয়ে আবারও এভাবে রেখে দিয়ে আরও 10-15 মিনিট, তারপরে সবার শেষে আরেকটা নাড়া দিব। যখন হয়ে যাবে একটা উল্টান্ত দিয়েছি, ভালো মতো নাড়া দিয়ে এভাবে রেখে দিই ভাপে আবারও কিছুক্ষণ। তারপরে এসে পড়লাম প্রায় 15 মিনিট পর, একটা ভালোভাবে নাড়া দিতেছি, হয়ে গেছে বিরিয়ানিটা। বেজে গেছে প্রায় 2:30টার মতন। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল। টেবিলে খাবারটা নিয়ে আসলাম, আসার পরে সাইদুল বাবা বাড়তেছে, আমি সাইদুল বাবা সারামনিত খাবো, সাবা তো তেমন খায় না। তারপরে এই যে সাইদুল বাবা বেড়ে দিল, আমি খেয়েও নিতেছি। আলহামদুলিল্লাহ মজাই হয়েছিল চিকেন বিরিয়ানিটা, সাথে স্যালাড। স্যালাড ছাড়া তো বিরিয়ানি মজা লাগে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।